Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yeah, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They'll deceive with the negativity. Hey guys, good evening, welcome to my new vlog. আজকে চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডের কাছে। এখানে হচ্ছে বুর্জ খলিফা। জিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট পথে বাস স্ট্যান্ডের কাছে এখানে চলেছে বুর্জ খলিফা। এই বুর্জ খলিফা এর আগে কলকাতায় হয়েছিল। তোমরা যারা যে জায়গায় দেখোনি তারা এবার এখানে এসে দেখতে পারো জিরাটে এসে বুর্জ খলিফা। এই পুজো মণ্ডপের প্রস্তুতিকার পদ্ধতি চলছে তা তোমাদের দেখাচ্ছি। আর এই যে এই পুজো মণ্ডপটা হচ্ছে, এই ক্লাবটার নাম হচ্ছে সবুজ সংঘ ক্লাব। এই যে পুজো মণ্ডপটা, এটা টোটাল হচ্ছে 120 ফিট হাইট। ওই দেখো, এখন দেখতে পাচ্ছি আমরা মোটামুটি উপরে এখনো ওনারা কাজ করছে, কাজ চলছে উপরে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই জায়গাটা আমার মা দুর্গা বিরাজমান হবে। জিরাটের যে বুর্জ খলিফা আছে, সেই বুর্জ খলিফার কিছুটা পাশেই জিরাট আহমেদপুর পার্কের মাঠ। এই পার্কের মাঠও হচ্ছে দিল্লির অশ্বত্থামের অনুকরণে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। এই পুজো মণ্ডপ প্রস্তুতি কাজ কেমন চলছে তা তোমায় দেখাচ্ছি। এবং সঙ্গে এখানে পেয়ে গেছি আমরা এই পুজো মণ্ডপের যে কোষাধ্যক্ষ মাননীয় সৌগত ব্যানার্জি বাবুকে। ওনার কাছ থেকে এই পুজো মণ্ডপ সম্বন্ধে কিছু জেনে নেবো এবং তোমাদেরকেও জানাচ্ছি। তো 2 বছর তো লকডাউন ছিল, জানেনি। এবছর আমরা জিরাটে যে কটা পুজো হচ্ছে সব বিগ বাজেটেরই পুজো। আমাদের রুটটা হচ্ছে জিরাট স্টেশন থেকে নামলে ডান দিকে চলে আসবেন জিরাট বাস স্ট্যান্ড, যেখানে বুর্জ খলিফা হচ্ছে একটু আগে বললেন। তারপরেই ডান হাতে আমাদের আহমদপুর পার্ক, যুবশক্তি ক্লাবের এখানে পরিচালনা করছে। এটা স্থানটা হচ্ছে জিরাট আহমদপুর চিলড্রেন পার্ক। এইখানে আমরা এবছর 40তম বর্ষ দিল্লির অক্ষরধামের অনুকরণে মন্দিরটি তৈরি করেছি। এটা আমাদের চতুর্থ দিন উদ্বোধন হবে। 5 মিনিট স্টেশন থেকে লাগে হাঁটা পথে, এবং আমাদের রো করা থাকবে, ইন আউটে রো করা থাকবে, কোনো অসুবিধা হবে না। পরপর চলে আসবে, সামনেই বুর্জ খলিফাটা দেখে ডান দিকে আমাদের এই দিল্লির অক্ষরধাম যুবশক্তি ক্লাবের। তো এইখান থেকে চলে যাবেন, আর ইন আউটের রাস্তা আছে। এখানে প্রশাসন থাকবে, ক্লাবের তরফ থেকেও লোক থাকবে, কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর বন্ধুরা, এই পুজো মণ্ডপের মেন কাজ হচ্ছে, এগুলো হচ্ছে শঙ্খ, এগুলো হচ্ছে ঝিনুক, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের মানিকটা দেখতে দিচ্ছে। আর এগুলো হচ্ছে, এগুলো তো ঝিনুক নাকি? হ্যাঁ, ঝিনুক, কড়ি। আচ্ছা, আর এগুলো কি ছোটগুলো? এটা হচ্ছে আচ্ছা, ফোমের উপর শঙ্খের গুঁড়ো দেওয়া। আচ্ছা, এগুলো যে ফোমের উপর শঙ্খের গুঁড়ো দিয়ে তৈরি করা হচ্ছে সমস্ত প্যান্ডেলটাই। আমাদের মানিকটা মোটামুটি বলে দিল। আর বন্ধুরা, উপরে যে দেখাচ্ছি এই জায়গাটা একটা বড় ঝাল লাগানো থাকবে। উপরে যে গ্যাপগুলো এখন আছে, এই গ্যাপগুলোতে মূর্তি দেওয়া থাকবে।
বন্ধুরা এই ছিল পুজো মণ্ডপের কিছু আপডেট তোমাদের দিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং কেউ জানাতে হলে কমেন্ট করতে পারো। এই গাইজ চলে এলাম আরেকটা পুজো মণ্ডপে। এটা হচ্ছে জিরাটের বল খেলার মাঠ গয়েস ক্লাব। এই গয়েস ক্লাবে এবার হতে চলেছে কামাখ্যা মন্দিরের অনুকরণে পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ কিরকম চলছে তা তোমাদের দেখাচ্ছি। আমার নাম ফরজ। ফরজ বাড়ি কোথায়? কালনায়। কালনা মানে এখানে লোকাল? অম্বিকা কালনা, বর্ধমানের মধ্যে। বর্ধমানে কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমান ডিস্ট্রিক্ট কালনাতে। তো এই যে পুজো মণ্ডপটা করছো কবে থেকে শুরু করবে কাজ? কাজ শুরু করেছি 2 মাস প্রায়। 2 মাস হয়ে গেল। কতজন কারিগর নিয়ে কাজ করছো? 26 জন। 26 জন। আর মোটামুটি এর উদ্বোধন কবে হবে এই পুজো মণ্ডপটা? পরশু বৃহস্পতিবারের মধ্যে। ফোন নাম্বারটা বলো একটু। 8945995533। আর জানতে চাইবো যে পুজো মণ্ডপ তোমরা কী দিয়ে তৈরি করছো, কীভাবে? প্রথমে বাঁশের স্ট্রাকচার করে তার উপরে প্লাইউড সেটিং করে তার উপরে রং করেছি কিছু কিছু জায়গায় প্লাইউড না দিয়ে বাঁশের উপরে কাপড় দিয়ে সেটার উপরে পেন্ট করা হয়েছে। আচ্ছা। আর এই যে এগুলো জায়গায় যে ফাঁকা আছে কি সেই মূর্তিগুলো? এইগুলোতে মূর্তি বসবে। সেই মূর্তিগুলো কিসের? সেই মূর্তিগুলো রেডিমেড আসবে, মাটির তৈরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সবাই কীরকম জোর কদমে কাজ করে চলেছে। বন্ধুরা এখানে দেখাচ্ছি যেমন তোমাদেরকে এই পুজোর প্রতিমাটা এখানে বিরাজমান হয়ে আছে। আমরা পেয়ে গেছি এখানে এই পুজোর সহ সেক্রেটারি সুশান্ত দাসকে। ওনার কাছ থেকে পুজো মণ্ডপ সম্বন্ধে কিছু বিষয় জেনে নেবো যা তোমাদেরকে জানাচ্ছি। তো দাদা এই পুজো মণ্ডপটা কবে উদ্বোধন হচ্ছে? এটা আমাদের উদ্বোধন হবে চতুর্থীর দিন। হ্যাঁ। আচ্ছা এই জায়গাটার নাম কি? এটা জিরাট হাই স্কুল মাঠ। হ্যাঁ। আর এই যে মানে এটা কাদের উদ্যোগে হচ্ছে পুজোটা? এটা আমাদের এখানকার সার্বজনীন এলাকার ছেলেদের উদ্যোগে আর কি। এটা ক্লাবটার নাম কি? ক্লাবটার নামে এখানে আমাদের অনেকগুলো ক্লাব আছে, আমরা সবাই মিলে করি। হ্যাঁ, নির্দিষ্ট কোনো ক্লাব নেই। আচ্ছা। এবার যেখানে পুজোটা হচ্ছে এটা কি হচ্ছে থিমটা আর কি? এটা হচ্ছে আপনার কামাখ্যা মন্দিরের অনুকরণে মণ্ডপটা তৈরি হচ্ছে। আচ্ছা এখানে আসতে গেলে মানে দর্শনার্থী যারা আসবে সহজ পথে কি করে আসবে? সহজ পথে আপনি ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরবেন, দিয়ে 5টা স্টেশন জিরাট স্টেশন নামবেন। অথচ আপনি যদি বাস রুটে আসতে চান চুচুড়া কালনা যে বাস আছে সেখান থেকে জিরাট স্টপেজ আছে, আমাদের জিরাট থেকে 5 মিনিট আসতে লাগবে। জিরাট হাই স্কুল মাঠ বললেই চলে আসতে পারবেন। আর গত 2 বছর তো এবার সেরকম পুজো হয়নি কোভিডের কারণে, এই বছর পুজোটা হচ্ছে। এতে আপনারা কি ভাবছেন বা দর্শনার্থীর জন্য কিছু যদি বার্তা দিতে চান? বার্তা বলতে আমাদের গত 2 বছর আপনার করোনা ভাইরাসের জন্য যদিও আমাদের পুজোটা ঠিকভাবে আমরা করতে পারিনি, তাই এবার আমরা যথেষ্ট চেষ্টা করেছি যাতে জনসাধারণ যারা আছে পাবলিক যেমন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসবেন। এবার আমাদের যে থিম কামরূপ কামাখ্যা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা দর্শন করবেন এবং আমরা আসলে আমাদের যেই প্রচেষ্টা এবং আমরা যেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এটা আমাদের সার্থক হবে। এই বলছি দর্শকরা আপনারা যারা আছেন প্রত্যেকে আসবেন, আপনারা এসে আমাদের প্যান্ডেল দর্শন করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা এবার চলে এলাম জিরাট করণী বাজার সার্বজনীন পুজো কমিটি। এই পুজো কমিটির উদ্যোগে এবার হচ্ছে ভোগলা পাতাতে পুজো মণ্ডপ। এদের হচ্ছে 71তম পুজো বর্ষ। তো এই 71তম পুজো বর্ষের উপলক্ষে এবার এই পুজো কমিটির উদ্যোগে ভোগলা পাতাতে পুজো মণ্ডপ হচ্ছে। সেই পুজো মণ্ডপের কাজ কীরকম চলছে তা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এনারা অনবরত কাজ করে চলেছে, এইসব ভোগলা পাতাতে কাজ করছে দাদারা। মোটামুটি কটা থেকে কাজ চলছে? ভোর থেকে দাদারা ভোর থেকে কাজ করছে। কটা বন্ধ? রাত্রি 11টা বন্ধ। দাদা বাড়ি কোথায়? তো বন্ধুরা আমরা এই পুজো মণ্ডপের মেন শিল্পীকে ইনি পুজোটা বাড়িতে পুজো মণ্ডপ তৈরি করছে। দাদা আপনার নাম? আমার নাম দীনবন্ধু মালিক, ভাইয়ের নাম হেডমিস্ত্রির নাম মানু মালিক। নাম্বারই দিচ্ছি আমাদের। হ্যাঁ আচ্ছা, একটা নাম্বার নেই 97 75 20 81 18। এটা 2 মাস। মোটামুটি পুজোর মধ্যে 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুগলা পাতা আর নকশা আছে, সবই পাতার। হ্যাঁ সব পাতার।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনগুলো আপনারা করছেন, আমরা নিজেরাই করেছি। ডিজাইনগুলো ওনারা করছেন এবং সমস্ত পুজো মণ্ডপে হোগলা পাতা তৈরি হয়েছে। এটা কম বাজেটের মধ্যে, হ্যাঁ, কম বাজেটের মধ্যে। কম বাজেটের মধ্যে হোগলা পাতা দিয়ে পুজো মণ্ডপ তৈরি করছে, যা দেখতে অপূর্ব লাগছে। তোমাদেরকে বলবো যে জিরাটের কাছে যদি তোমরা আসো অবশ্যই এই পুজো মণ্ডপগুলো দেখে যাও। তো দাদা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। আর বন্ধুরা এটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা চূড়া হবে, এটাও হোগলা পাতা দিয়ে কভার করা হবে, কভার করে উপরে চূড়ার কাজ হবে, এটা চূড়া হবে উপরে। আর এগুলো দেখতে পাচ্ছি যেমন হোগলা পাতা তৈরি করা হচ্ছে, বাইরের ওয়াল এগুলো সব হোগলা পাতা পড়ে আছে। যদি ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো এবং চ্যানেল যদি নতুন সেটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত তো বন্ধুরা জিরাটে চলে এসেছি, জিরাটে আরেকটা পুজো মণ্ডপের কাছে। এটা হচ্ছে নট্টপাড়া পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের মেন আকর্ষণ হচ্ছে প্রতিমা, যে প্রতিমার হাইট হচ্ছে 30 ফিট হাইট। আর বন্ধুরা আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির সহ সম্পাদককে মহাদেব নন্দীবাবুকে। ওনার কাছ থেকে পুজো মণ্ডপ সম্বন্ধে এবং এখানকারই পুজো সম্বন্ধে কিছু বিষয় জেনে নিচ্ছি। তো মহাদেবদা এই পুজোটা যে হচ্ছে এটা উদ্বোধন কবে হচ্ছে? আমাদের মহালয়ার উদ্বোধন হবে। এই পুজোর মেন আকর্ষণ হচ্ছে প্রতিমা, হ্যাঁ, বড় দুর্গা। এই বড় দুর্গা 30 ফিট হাইট। হ্যাঁ, 30 ফুট টোটাল, মানে একদম আমাদের চালচিত্র নিয়ে 30 ফুট হাইট। এটা তো মানে তৈরি করছে কোথাকার? আমাদের জিরাটের বাড়ি পাটুরির দিকে বুবাই পাল। তুমি এই পুজো মণ্ডপ উনি প্রত্যেকবারই আমাদের ঠাকুর তৈরি করে। আচ্ছা। আর বলছি এখানে আসার জন্য যারা আসবে কীভাবে আসার সব যোগাযোগ? আসার বলতে আমাদের স্টেশন এখান থেকে হেঁটে 2-3 মিনিট লাগে। ব্যান্ডেল থেকে আসলে স্টেশনে নেমে আমাদের টোটো পাওয়া যায়, টোটোতে নট্টপাড়া বলে দেখিয়ে দেবে। আর পুজোর সময় তো ভিড়ের মধ্যে টোটো চলবে না, বন্ধ করে দিই 6টার পর। হেঁটে মানে আমাদের এক লাইনের মধ্যে সব পুজো, তো আস্তে আস্তে আমার পাড়ার নাম নট্টপাড়া, জিজ্ঞেস করলেই বলে দেবে নট্টপাড়া ঠাকুর দেখতে। এটা দেখে যাবে মানুষ, তারপরে হোগলা পুজো মণ্ডপ। হ্যাঁ, বাজার আছে, তবে টিনেজ ক্লাব আছে। দু বছর তো কোভিডের পিরিয়ডে সেরকম পুজো হয়নি, হ্যাঁ, ছোট করে করতে হচ্ছে। এই বছর তো পুজোটা বড় সড়ই করছে। হ্যাঁ, আমার একটু চাপের মধ্যে আছে। কেমন লাগছে? আমরা খুব আনন্দিত, আমার পাড়া সবাই আমাদের হেল্প করছে, ঠিক আছে। আর আমরা কয়েকজন আছি, সবাই তো সবসময় সময় দিতে পারে না, ও আমরা যে কয়েকজন আছি দায়িত্ব, আমাদের খুব মজা হচ্ছে। 2 বছর পর আমরা এবার পুজোটা করতে পারছি বড় করে। আমরা খুব মানে আনন্দিত। তো যারা দর্শক আসবে ওদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বলতে পারেন। হ্যাঁ, আমি সকল দর্শনার্থীদের বলছি সবাই আসুন, ঠাকুর দেখুন। আমাদের জিরাটে খুব ভালো ভালো পুজো হয়, আর সবাই পুজোয় মস্তি করো, আনন্দ করো, আর পুজোটা ভালোভাবে কাটুক, আমি এটাই চাই। হ্যাঁ, আর জিরাটের সব থেকে বড় ঠাকুর এটা আমাদের, মানে বলাগড় ব্লকে সব থেকে বড় ঠাকুর। হ্যাঁ, সব থেকে বড়, মানে দামের দিক দিয়ে বলতে পারেন আর হাইটের দিক দিয়ে বলতে পারেন, সব থেকে বড় মানে ঠাকুর আমাদের। তো বন্ধুরা এই হচ্ছে নট্টপাড়া তরুণ দল যুবকবৃন্দের ক্লাবের পুজো মণ্ডপের এবং প্রতিমার কিছু আপডেট দিলাম তোমাদেরকে। যদি এই ভিডিও ভালো লাগে তো লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং কিছু জানার থাকে কমেন্ট করতে পারো। এবং আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। এবং যদি চ্যানেল নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।